কত জায়গায় আইগা মইতা সেদা বেদা আয় হায় কত জায়গায় আইগা মইতা সেরা বেড়া। হ্যালো গাইস, তো নতুন ধামাকা নিয়ে চলে এসেছি। আর যারা যারা মানে ফানি কন্টেন্ট পছন্দ করো তাদের জন্য স্পেশালি নিয়ে এসেছি, সবার জন্য। মানে রকিং ভিডিও, এই সংগুলো শুনলে তোমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। বুঝাইলো কি পরে বয়ারটা কি বলবে কে জানে। অতটাও ইয়ে না, আমি ক্যামেরার সামনে সব বলি না, যাক না আমি কেন মুখেও কন্টেন্ট দিতে পারি। ও মাঝে মাঝে বলে ফেলে, তো বিশেষ নেই। এদের কণ্ঠের গান শুনলে বেহুশ হয়ে যাবেন। তো অবশ্যই দেখবো পার্ট 2। পার্ট 1 আমাদের হয়তো মিস্টেক হয়ে গেছে, যার কারণে যদি পার্ট 2 পছন্দ হয় অবশ্যই অবশ্যই আনবো, নিয়ে আসবো। মানে এই 2 থেকে 3 তে যাবো কি আগে অনে যাবো, তারপর আসবো। ক্যামেরা সামনে থেকে পুজো খুব সরল, ঠিক আছে? ক্যামেরার পিছনে আমি সরল, ঠিক আছে, আমি সরল, ঠিক আছে, মানে মুখটা একটু পাতলা। হ্যাঁ, আমি মুখের উপর বলে দিই যে কন্ট্রোল করতে পারি না, একদম একদম। তাছাড়া আমি সরল সিধা। সরল সিধা। তো যাই না করে ও থাকুক ওইভাবে, আমরাও থাকি ওইভাবে, মেনে নিই। যাই হোক না কেন, ভিডিওটি দেখবো, ওটা পরে দেখছি, ওটা লাস্টের দিকে আলোচনা করা যাবে। আমার মন পরিষ্কার বলে মনের মধ্যে কিছু রাখি না, বলে দিই ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওটাই করা উচিত সবার ক্ষেত্রে। তো যাই না কেন, ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের সেরা 10 জন ফানি সিঙ্গারদের গানের 2 নাম্বার পর্ব, যে গান শুনে আপনারা হাসিকে কন্ট্রোল করতে পারবেন না। কত জায়গায় আইগা মইতা সেদা বেদা আয় হায়, কত জায়গায় আইগা মইতা সেরা বেড়া। আয় হায়। আমি কি একবারও বলছি আমি নির্দোষ? আমি কি একবারও বলছি আমি নির্দোষ? আমি দোষী। গাইস, আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আপনাদের রিকোয়েস্টে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি অনেক ফানি হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ রইল, কেননা এই রোদ্রে গরমে পুরো এরকম কালা হয়ে গেছে। কে এটা? ও এটা শুনেছি। সো গাইস, আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক ভাইরাল শিল্পী শাহাদত বাউলের গান কত জায়গায় আইগা মইতা সেদা বেদা কত জায়গায় আইগা মইতা সেরা বেড়া। আকাশে সুদা নীলা। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা। কি বললো? জলদি যা, খবর আছে। হ্যাঁ, ইনি হলেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক ভাইরাল শিল্পী। আর তিনি যেসব ভয়ঙ্কর প্রক্রিয়ায় কাওয়ালি গান গায় তা শুনে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। গ্রামের পানি টাইনা খাইতাছি, আমার কলটা সরে নিছে। লজিক আছে। হ্যাঁ, তাকে সবাই শাহাদত পাগলা বলেও আখ্যায়িত করেছে। গানে লজিক আছে। हम है तुम है मुलाकात करेंगे, हाय हाय, মুলাকাত मुलाकात तुम करेंगे। है हम है मुलाकात करेंगे। অবশ্যই অবশ্যই মুলাকাত। मुलाकात करेंगे मतलब মুলাকাত মূলযোগী। সো গাইস, এরপর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ও গায়ক হিরো আলমের গান। পুরো এরকম হয়ে গেছে। ইয়ো 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই তো আয় ভাই। পৃথিবীর সেরা গায়ক হচ্ছে হিরো আলম। তার কাছে অরিজিৎ সিংও ফেল। সে বাংলার পাশাপাশি হিন্দি, আরবিক এবং উগান্ডার ভাষাতেও গান গাইতে পারে। মা ইতে লাগামা দিও তো না তু আমিল ইল্লিসু আলবি মাল্লা দেখছি এইসব করে। জাবঙ্গে সিদারম বামিকো উচিত। নেক্সট সো গাইস, এখন যে সিঙ্গারের গান আপনারা দেখবেন সেটা দেখার পর আপনারাই বলবেন এই শিল্পীর ট্যালেন্ট মাথায় নয় বরং কিতে রয়েছে। লাল লাল লালচে পুটকিলা গান ধর না, সে কেমন পাখি ছি, এটা কি বাইরা word? হয় না ওরে আমরা কি গান জেলেলি। ছি ছি
একে ধরেই মারবো শালা। এর সামনের পর তুলে দিতাম যদি এই ফোন না জীবনে কত থাকতো। রকমের গানই তো শুনলাম, কিন্তু এমন গান কখনো শুনিনি। সত্যি এই শিল্পীর অনেক ট্যালেন্ট শালা রয়েছে। ট্যালেন্ট ধরে গেল ভাই। সো গাইস, এরপর রয়েছে আমেরিকান সিঙ্গার লগান পাউলের গান দ্য নাম্বার সং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যদি আপনাকে কেউ গান গাইতে বলে আর সেই মুহূর্তে যদি আপনি কোনো গান না পারেন, ABCD তাহলে নির্দ্বিধায় এই গানটি গাইতে পারেন। 18 19 20 21 22 23 24 25 যাই হোক, ভালো, বর্তমানে খারাপ না। গানটির ভিউ রয়েছে 45 মিলিয়ন প্লাস। এরকম গান বাঙালিরাও তৈরি করতে পারে। তো দেখি 17 मजा आया। সো গাইস, এরপর দেখবেন শ্রীলঙ্কার জনপ্রিয় সিঙ্গার সান্তারুর গান ইটস মাই লাইফ। ওইটা হ্যাঁ, তাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ফানি সিঙ্গার, কারণ তার প্রত্যেকটা গান অনেক ফানি হয়ে থাকে। সত্যি তাই। First thing first, I'ma say all the word inside. God! The way that things have been, no. আমি রাত্রিবেলা ঘুমালে কুকুর এরকমই ডাকে, সেম টু সেম। জানো গাইস, এরপর দেখবেন চাইনিজ সিঙ্গারের এই গানটি। ও হ্যাঁ, এখন যে সিঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় সে গান গাইছে না, বরং বমি করার চেষ্টা করছে, কেননা তার গান গাওয়ার স্টাইল দেখে এটাই মনে হচ্ছে। ও বাড়িয়ে যাবে না। কিছু বলার নেই তো। হ্যাঁ, তাকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও সাংঘাতিক সিঙ্গার আখ্যা দেওয়া হয়েছে, কেননা সে যে ভয়ঙ্কর প্রক্রিয়ায় গান গায়, এটা শুনে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। তো গাইস, এরপর দেখবেন তৌফিজউদ্দিনের ভাইরাল গান গিরগির। ধীরে 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 কে জানে কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা, হয় তাড়াতাড়ি উইটা পালা আর বাইরে কে যেন ডাকে রে। গানটি একসময় Wow, টিকটকে wow! প্রচুর জনপ্রিয়তা ছিল। তোর সঙ্গে নিকা বইয়া জন্ম গেল আলু খাইয়া সত্যি। আমায় বাড়ি। আর যতটুকু জানতে পেরেছি, যে এই গানটি গেয়েছেন সে হলো অন্ধ একজন ব্যক্তি। তার অনেক Oh, প্রতিভা রয়েছে, serious? সে মানুষকে অনেক সুন্দরভাবে হাসাতে পারে। সকাল 13টা বেজে 14 ছটা হয়ে 18 মিনিট খবর করছি বাংলাদেশ বেতার গুরুস্থান থেকে ঢকা ঢক হারে হারাম জাদা। গতকাল জয়প্রাটপুরে নাপুল হাফি স্টেশনে একটা গাভিন ছাগলের উপর একটা হেলিকপ্টার পড়ে ছাগলের বাচ্চাগুলো দাইর হয়ে গিয়েছে। তো যাই হোক guys, বাইর এরপর হয়ে দেখবেন গিয়েছে। কাজল মনিরের গান বান্ধবী ললিতা। তোর কোন কোন জায়গায় আয়। বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো। বান্ধবী ললিতা গানটি কে? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচুর ভাইরাল। কারো বান্ধবীর নাম যদি ললিতা থাকে অবশ্যই কমেন্টে জানা। বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা। গাইস, সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, আর ওই দিন কিছু এ কিছু তো মেয়েদের চলেও অবস্থা গেল। ঠিক এই গানের মতোই মিলে যাবে। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বুঝে গিয়েছে। সো গাইস, এরপর দেখবেন ফানি বেবির লাফিং সং। ভাই এটা কি এই আছে গানটি ভাই? শুনে যে কেউ তার হাসিকে কন্ট্রোল করতে পারবে না, কেননা গানটাই হাসির। এটা এই রিয়েল গানটি শোনার পর যদি আপনার হাসি না পায়, তাহলে আপনি হলেন চাকাতো। পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি। চিন্তা করবেন না, আপনার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে। Wow! সো গাই, সর্বশেষ এখন দেখবেন জামাইকান সিঙ্গার বব মার্লের গান ফ্লাইং জামাইকান। লাভ। উনি গান গাইছেন নাকি কি কাঁদছেন বলতে বুঝতে চাচ্ছে পারছি উনি? না। সেটাই। Wow! আমার মনে হয় তার গার্লফ্রেন্ড তাকে ছেঁকা দেওয়ার পর হ্যাঁ। মনের দুঃখে সে এমন গান গেয়েছে। আচ্ছা অনেক
এই গানটির জনপ্রিয়তা প্রচুর। যাই হোক, গানটি শোনার পর কে কে হেসেছেন কমেন্টে জানাবেন। এটার সাথে মানিয়ে যাবো। সোহমের সঙ্গে ভালো মানায়। ওয়াও, শেষ নাকি এবার? তো যাই আমি মিস করলাম গাইস, হিরো আলমেরটা মিস করলাম। মেন কথা হিরো আলমেরটা দেখিয়েছে, দেখায়নি না এইভাবে। হিরো আলমেরটা দেখিয়েছে তো, ব্রাইটনেস বাড়িয়ে পুরো কালো হয়ে গেল না উগান্ডার ভাষায়। ওটা তো নরমালি দেখাচ্ছিল। সত্যি কথা বলতে কি আমার সবকিছু মেনে নিতে পারি, কিন্তু যদি হিরো আলম কোনো ধর্মকে ইয়ে করে টার্গেট করে ওরকম একটা ইয়ে করে, ধরো দুবাইতে শেখদের ড্রেস পরে ওরকম ইয়ে করছে, ওই জিনিসগুলো কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না। সবকিছুই করুক কিন্তু ধর্মকে আঘাত দিয়ে কিছু করুক। ওটা তুই জানে কি এটা পূজা কোন অ্যাঙ্গেলে দেখবি যে ইয়েদের কথাটা তো বলছে, মানে ও সেই জন্যই তো একেবারে তাড়া খেয়েছিল। মানে সত্যি কথা বলতে কি সবকিছুই করো কিন্তু ধর্ম নিয়ে খেলা না। আর ফানি, খুবই ফানি কন্টেন্ট। হিরো আলম পার্সোনাল ভাবে খারাপ না কোনো সময়, বা ও ইচ্ছা করে এগুলো করে গানগুলো। ও জানে যে আমি এটা করলে আমার প্রচুর ভাইরাল হচ্ছে, আমার মানে ওকে আরো লোক ডেকে তারপরে করায়, মানে ওকে দেখার জন্য। হিরো আলমের যে টাকা আছে না, অনেক টাকা এখন, মানে বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক না কেন, হিরো আলমের প্রচুর টাকা আমি শুনেছি খবর নিউজে। তো যাই হোক না কেন, এই কন্টেন্টে দেখার পর আমার সত্যি এতটা মুখ ব্যথা হয়ে গেছে না, কথা বলতে পারছি না, খুবই ভালো লেগেছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক না কেন, এখন কথাই বলতে পারছি না, মনে হচ্ছে মুখের ভেতর কে যেন কামড় বসিয়েছে। তোমাদের কোন গানটা বেশি ভালো লেগেছে, মুলাখাত গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কি কার মানে ফেভারিট তোমরা? এমন কন্টেন্ট শুনলাম। ও একটা দুটো তো অন্যরকম। কোন জায়গায় ব্যথা? বান্ধবী লতা, তোর কোথায় ব্যথা? আমি বান্ধবী ললিতা না, আমার নাম ললিতা। সবাই কিন্তু ললিতাই ঢুকিয়ে দেয়। ও হ্যাঁ হলো নাম। তোমাদের বান্ধবী কে ললিতা আছে গ্রুপ সার্কেলে, অবশ্যই তাকে আমাদের কমেন্টে জানাও। আর তাদের আমরা ললিতা গান, বাংলাদেশের গান। আমি হ্যাঁ, এটা বাংলাদেশের গান। তো বাংলাদেশের ললিতা মানে বেশি মনে গানে ললিতা মানে আছে, মানে এটা কমন ডাক নাম। কারো বান্ধবী ললিতা থেকে থাকে সে খুবই লাকি। হ্যাঁ, এমন নাম হতেই হবে ললিতা, কোনো কথা না। ডাক নাম ললিতা দিতেই পারে মানুষ, ভালোবেসে দিক, কোনো সমস্যা নেই। আমি তো ভালোবেসেলাম ললিতা। যদি ললিতা হয় তাহলে একটা মিরাক্কেলের ব্যাপার। তো যাই না, একটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং সাবস্ক্রাইব যদি না করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ট্রেনের মতো বলে ফেলছি তাতে। তো চলো, বাই বাই।